বন্ধুরা, এই ভিডিওটা তো আপনারা ইউটিউবে দেখছেন, কিন্তু নেপালের মানুষ এই ভিডিও দেখতে পাবেন না। কেন পাবেন না? কারণ ইউটিউব নেপালে ব্যান হয়ে গেছে। শুধু ইউটিউব নয়, নেপাল একসাথে অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর কড়া ব্যবস্থা নিয়েছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, টুইটার, লিঙ্কডইন, রেডিট, হোয়াটসঅ্যাপ আর স্ন্যাপচ্যাট সব ব্যান করা হয়েছে। হিমালয়ান কিংডমের মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি দেশের সব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে অর্ডার দিয়েছে ২৬টা বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করে দিতে। ইউটিউব বাদ মোট ২৬টা প্ল্যাটফর্ম ৪ তারিখে ব্যান হয়েছে। আমি ৫ তারিখে ভিডিও বানাচ্ছি, মানে একদিন আগেই এই ব্যান হয়েছে। এখন বুঝি কেন ব্যান হলো। এটা সরাসরি সুপ্রিম কোর্টের ব্যান নয়। আসলে সুপ্রিম কোর্ট একটা ম্যান্ডেট ইস্যু করেছিল। ম্যান্ডেট ছিল সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নেপালের মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড আইটির সঙ্গে রেজিস্টার করতে হবে। যদি না করে তবে ব্যান করা হবে। এছাড়া প্রতিটি প্ল্যাটফর্মকে একজন লোকাল কন্ট্যাক্ট অফিসার আর একজন গ্রিভেন্স হ্যান্ডলিং অফিসার রাখতে হবে। কেন দরকার? ধরুন কোনো মেয়ে কলেজে যায় আর কেউ তার ছবি তুলে এআই দিয়ে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, তখন পুলিশ বা কোর্ট কার কাছে যাবে? যদি লোকাল অফিসার না থাকে তবে কিছুই করা যাবে না, কিন্তু গ্রিভেন্স অফিসার থাকলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া যাবে। তাই সরকার এটার উপর জোর দিচ্ছে। টিকটক এখনও চলছে কারণ তারা রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে। টেলিগ্রামও শিগগির খুলতে পারে কারণ রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় আছে। কিন্তু সমালোচনাও হচ্ছে। অনেক সাংবাদিক আর গ্রুপ বলছে এভাবে সরকার ফ্রি স্পিচ চাপা দিতে চাইছে, কারণ লোকাল অফিসার আর গ্রিভেন্স অফিসার থাকলে সরকারের বিপক্ষে কিছু পোস্ট হলে সেটা সহজেই ডিলিট করানো যাবে। এতে ফ্রিডম অফ প্রেস আর রাইট টু ইনফরমেশন ক্ষতিগ্রস্ত হবে। নেপালের জনসংখ্যা প্রায় ৩ কোটি, তুলনা করলে ইউরোপের কিছু দেশের থেকে অনেক বেশি। কিন্তু কোম্পানিগুলো নেপালকে হালকাভাবে নিয়েছিল, তাই কোর্ট কঠিন পদক্ষেপ নিয়েছে। শিগগিরই নেপালে একটা নতুন সোশ্যাল মিডিয়া বিল আসতে চলেছে। সংসদে আলোচনা শুরু হয়েছে। এখন নেপালের মানুষ কি করছে? যারা ভিপিএন ব্যবহার জানে তারা ব্যান থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, কিন্তু সাধারণ মানুষ যারা ভিপিএন বোঝে না তারা যোগাযোগ করতে পারছে না। নেপালের প্রায় ৭০ লাখ মানুষ বিদেশে থাকে, যেমন ইউএইতে বা অন্য দেশে কাজ করে। হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় তারা পরিবারের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারছে না। ফেডারেশন অফ নেপালি জার্নালিস্টস এই সিদ্ধান্তকে কড়া সমালোচনা করেছে। তারা বলছে এটা নাগরিকদের অধিকার লঙ্ঘন করছে। আপনাদের কি মনে হয়, নেপালের সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল? যদি সঠিক মনে হয় তাহলে কমেন্টে লিখুন ইয়েস, আর যদি ভুল মনে হয় তাহলে লিখুন নো, আপনার মতামত সহ। ভিডিওটা শেয়ার করুন যেন সবাই জানতে পারে কেন এই ব্যান হলো। আর সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মিলবো আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ইউ গো সেলফ মেড। এই জয় হোক, জয় হিন্দ, জয় ভারত।